গোটা বিশ্বেই সবাই কিন্তু এই ভারতের সাথে খেলার জন্য মুখিয়ে থাকে, কারণ ভারতের সাথে খেলা মানেই কোষাগার ভর্তি হয়ে যাওয়া। টাকা যা আসে ভারতের সঙ্গে খেলাতেই, অন্য দেশের সঙ্গে খেলাতে টাকাটা আসে না, সে স্পন্সর থেকেই হোক বা দর্শকের মধ্যে নিজের দেশের সমর্থকদের মধ্যে উৎসাহ থেকেই হোক। তাহলে ঢাকার বোদ্ধাদের এবার যদি আপনি প্রশ্নটা করেন, ভারত তো যাবে না, তাহলে ক্রিকেটটা কি ওই বেজিং থেকে চীনের টিম এসে খেলে যাবে? মুশকিল কি জানেন, চীন তো ক্রিকেট খেলে না, তাহলে কি বাংলাদেশও ক্রিকেট খেলা ছেড়ে দেবে? গত 1 বছর ধরে ওই দেশের মানুষের বিচার বুদ্ধির যা বহর দেখছি, সেটা হতে পারে, কিন্তু চীন সাহায্য করলেও কি ভারতকে বিপাকে ফেলতে পারবে বাংলাদেশ? যদি সেরকম পরিস্থিতি আদৌ উপস্থিত হয়, ভারত কি চীনের ভয়ে চুপ করে বসে থাকবে? দেখুন, অপারেশন সিঁদুরের সময় তো পাকিস্তানকে সবভাবে সাহায্য করেছিল চীন। পাকিস্তান ভারতের বিরুদ্ধে যা যা অস্ত্র ব্যবহার করেছে, সেগুলো 10টার মধ্যে 8টাই তো চীনের দেওয়া। এবং পাশাপাশি গোয়েন্দা তথ্য থেকে স্যাটেলাইট ডেটা, মানে যা যা একটা দেশের সাথে যুদ্ধ চালাতে লাগে, পাকিস্তানকে সেই সমস্ত রকম সাহায্য দিয়েছে চীন। তুরস্ক তো কার্যত পাকিস্তানের হয়েই ড্রোন যুদ্ধটা লড়েছে, মানে এ পাশ থেকে তুরস্ক, ও পাশ থেকে চীন, মাঝখানে পাকিস্তান, এই 3 জনের সাথে একসাথে লড়েছে ভারত। আর তারপরেও তো পাকিস্তানকে বাঁচার জন্য আমেরিকার হাতে পায়ে ধরতে হয়েছে। এটা ভারতের উপসেনাপ্রধান রাহুল সিং বলেছেন। ভারতকে 3টে দেশের সঙ্গে লড়তে যে হয়েছে এবং ভারত যে তার জন্য প্রস্তুত ভবিষ্যতেও, সেটা তার কথা থেকেই পরিষ্কার।